রহমতুল্লাহ। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমাদের বিষয়টি হচ্ছে অনুশীলনী 3.1 5 নম্বর অঙ্ক। x মাইনাস 1/x ইকুয়াল 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল 322। সমাধান। সমাধানের প্রথমে আমরা যে মানটি এখানে দেওয়া আছে সেটা লিখে নিব, যে x মাইনাস 1/x ইকুয়াল 4 দেওয়া আছে। x মাইনাস 1/x ইকুয়াল 4। এই মানের সাহায্যে আমাদের প্রমাণ করতে হবে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল 322। তাহলে এখন আমরা এইখানে যে ইকুয়াল চিহ্ন মানে সমান চিহ্নের বামে যে অংশটুকু আছে এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। এটা থেকে আমাদের 322 প্রমাণ করতে হবে, বানাতে হবে। তাহলে বাম পক্ষ লিখবো আমরা। বাম পক্ষ বাম পক্ষ হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। এখানে আমরা এখন এই পাওয়ার 4 কে ভেঙে নিব, এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস এখানেও এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। কেন আমরা ভেঙে নিলাম? কারণ পাওয়ার 4 এর কোনো সূত্র নেই, মানে অনুসিদ্ধান্ত নেই, কিন্তু স্কোয়ারের অনুসিদ্ধান্ত রয়েছে। তো আমরা এখানে যে স্কোয়ারের অনুসিদ্ধান্তটা আছে, যে এক নম্বর হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটারই ঠিক ডান পাশে আরেকটি রয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখানে আমাদের যে এটাকে যদি আমরা এ ধরে নিই আর এটাকে যদি বি ধরে নিই, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত এখানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমরা লিখতে পারি এখানে যে এই অংশটুকু আমরা এ ধরবো আর এই অংশটুকু বি ধরবো। তাহলে প্রথমে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা হচ্ছে এ প্লাস বি হচ্ছে 1/x স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2ab। এ মানে এক্স স্কোয়ার, বি হচ্ছে 1/x স্কোয়ার। কি করলাম যে এটুকু এ ধরে নিচ্ছি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন এই দুটো কেটে দিব, তাহলে এখানে থাকবে কি 2 অক্ষে 2। তাহলে এইখানে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2 অক্ষে 2। এই ব্র্যাকেটের ভিতরে আবার আমরা অনুসিদ্ধান্ত ফেলবো, এই সূত্রটা ফেলবো আর কি। এই মাইনাসটা কেন মাইনাসটা ফেলবো? কারণ এখানে আমাদের মান রয়েছে মাইনাসের। এখানে দেখো যে এক্স কে আমরা কল্পনা করে নেব আর 1/x কে আমরা বি কল্পনা করে নেব। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই ব্র্যাকেটের ভিতরে আমরা ওই সূত্রটা ফেলবো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে হবে মাইনাস এক্স মাইনাস 1/x মানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। 2a মানে এক্স, বি হচ্ছে 1/x। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, তারপর এই স্কোয়ারটা দেব মাইনাস এই 2, এই এক্স কে কেটে দেব। এখন হচ্ছে এক্স মাইনাস 1/x এর মান হচ্ছে এখানে 4। এই x মাইনাস 1/x এর মান 4, তার উপর স্কোয়ার প্লাস এখানে 2 অক্ষে 2 ব্র্যাকেট হোল স্কোয়ার মাইনাস 2। এইখানে 4 কে যদি স্কোয়ার করা হয়, 4 দুইবার গুণ করতে হবে, 4 4 16 যোগ এখানে হচ্ছে 2 তার হোল স্কোয়ার মাইনাস 2। এরপরে হচ্ছে এই 16 আর 2 যোগ 18 হবে, 18 তার উপরে স্কোয়ার মাইনাস 2। 18 স্কোয়ার মানে হচ্ছে 18 গুণন 18। 18 স্কোয়ার করলে 18 গুণন 18 করলে আমরা পাবো 324 বিয়োগ 2। তাহলে 324 থেকে 2 বিয়োগ করলে পাবো 322। এখানে কিভাবে করলাম আমরা? যে 18 স্কোয়ার, 18 স্কোয়ার মানে হচ্ছে 18 গুণন 18, আসবে 324। 324 বিয়োগ 2 তাহলে 322। এই হচ্ছে আমাদের ডান পক্ষ। এই যেখানে ডান পক্ষে রয়েছে 322। ডান পক্ষ কি করতে বলেছিল? এখানে প্রমাণ করো। তাহলে প্রমাণিত, প্রমাণিত খুবই সহজ একটি সমাধান। তবে আমাদের এখানে এই অনুসিদ্ধান্তটা মাথায় রাখতে হবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তারপর হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে আমরা ফেলেছি যে এটাকে আমরা এ কল্পনা করে নিয়েছি আর এটাকে বি কল্পনা করে নিয়েছি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। সেম ভাবে এইখানে এই ব্র্যাকেটের ভিতরে এই এক্সটা হচ্ছে এ আর 1/x টা হচ্ছে বি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমাদের মানের উপর টার্গেট করতে হবে যেখানে কি রয়েছে।
এখানে হচ্ছে মাইনাস, তাহলে আমাদের অবশ্যই এটা না ফেলে এখন এটা ফেলতে হবে, মাইনাসটা ফেলতে হবে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, এরপরে হোল স্কোয়ার মাইনাস টু, এরপরে বাকিটুকু খুবই ইজিলি করলাম আমরা। এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে ফোর, ফোর মান বসালাম, তার স্কোয়ার প্লাস টু অক্ষে টু হোল স্কোয়ার মাইনাস টু, এরপর হচ্ছে ফোর স্কোয়ার করলে চার চারে ষোলো, ফোর গুণন ফোর, দুইটা ফোর গুণ প্লাস টু, তার মানে ষোলো যোগ দুই আঠারো, তার স্কোয়ার, আঠারো স্কোয়ার করলে এখানে ব্যাখ্যা দেখালাম, আঠারো স্কোয়ার করলে আঠারো গুণন আঠারো 324 বিয়োগ দুই 322, ডান পক্ষ মিলে গেল। খুবই সহজ সমাধান। তবে এই সহজ সমাধানটা আমরা একটু বেশি করে যদি প্র্যাকটিস করতে পারি অবশ্যই পরীক্ষা হলে পারবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।